আবারও একটা কাশ্মীরের সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই ভিডিওগুলো যদিও অনেক দিন পরে দিচ্ছি, কারণ আমার মোবাইলে স্টোরেজ অনেক ফুল হয়ে আছে এই ভিডিওগুলোর জন্য। আবার এই ভিডিওগুলো শেয়ার না করে ডিলিটও করতে পারছি না, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর বরফ, এই যে দৃশ্য কাশ্মীরে গিয়ে আমি দেখেছি তা সত্যি অপূর্ব সুন্দর। এইখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলি পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে, আর বরফও অবিন্যস্তভাবে চারদিকে ছড়িয়ে আছে। এত সুন্দর জায়গা যে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়িতে করে, তখন সেই দৃশ্যগুলো দেখছিলাম আর মনটা আমাদের ভরে যাচ্ছিল। কারণ আমি বরফ এই প্রথমই আমি কাশ্মীরে গিয়েই দেখেছিলাম, তাই বরফ দেখার স্বাদ অনেক দিন ধরেই ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না। যখন সুযোগ আসে তখন সেই সুযোগের যদি আমরা সদ্ব্যবহার না করি, তাহলে হয়তো ভবিষ্যতে সেই সুযোগ আসবে কি না আবার সেটা বলা খুব মুশকিল। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি না যে আমরা আবার কাশ্মীর যাব কবে। সেটা পুরোপুরি ভবিষ্যৎকালের ব্যাপার। ভবিষ্যতে সব যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই কাশ্মীর যাওয়ার ইচ্ছাটা থেকেই যায়, কিন্তু এই মুহূর্তে তো আর হবে না। তাই ঠিক দুধের স্বাদ যেমন করে ঘোলে মেটায়, সেরকম করেই এই কাশ্মীরের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার মাধ্যমে এবং এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করার মাধ্যমে সেই সময়ের মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা করছি। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কোন দিকের কোন জায়গার দৃশ্যটা নেব, আবার কোন দিকের দৃশ্যটা বাদ দেব। কারণ কোনো দিকের দৃশ্যই কিন্তু বাদ দেওয়ার মতো ছিল না। কারণ প্রথমবার যেহেতু আমি কাশ্মীরে গিয়েছিলাম, সেই জন্য কাশ্মীর ছিল আমার কাছে একটা স্বর্গের মতো সুন্দর একটা জায়গা। অনেক বছর ধরে ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। তাই রাস্তায় যখন বাসে করে যাচ্ছিলাম তখন এই দৃশ্যগুলোকে আমি ক্যামেরাবন্দি করছিলাম, এই জন্য যাতে এখন যখন বাড়িতে বসে আছি তখন যাতে সেই সময়ের অনুভূতিটা আরও সুন্দরভাবে নিতে পারি। তাছাড়াও এই যে দৃশ্যগুলো ধরে রেখেছিলাম সেইগুলি থাকলে কিন্তু অদূর ভবিষ্যতে যখন যেতে পারবো না, তখন এই দৃশ্যগুলো দেখেই তখন সেই মুহূর্তটার কথা চিন্তা করে নিজের মনে মনে অনেকটা আনন্দ অনুভব করতে পারবো। ঋদ্ধিও তখন ছোট, ঋদ্ধিও পাশে শুয়েছিল মার কাছে। আমি বসে বসে এই দৃশ্যগুলোকে ক্যাপচার করছিলাম। পাহাড়ের এই পাইন গাছগুলো দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। অন্যান্য পাহাড়ি জায়গায় গেলে যেমন এরকম পাইন গাছ দেখা যায়, কিন্তু তার সাথে সাথে কিন্তু বরফটা দেখা যায় না। কাশ্মীরে যেটা দেখেছিলাম সেটা হলো এই পাইন গাছের মাঝে মাঝে হঠাৎ হঠাৎ যে অবিন্যস্ত বরফগুলো পড়ে আছে সেইগুলো কিন্তু দেখবার মতো। সবুজের ওপরে যখন হঠাৎ হঠাৎ সাদা চাদর মতো বরফগুলো পড়ে থাকে, তখন দেখলে মনে হয় যেন রাস্তার ওপরে কেউ তুলো ছড়িয়ে রেখেছে। সেই দৃশ্যটা অসাধারণ সুন্দর। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ধন্যবাদ।